আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আম ভর্তা করে সবাই মিলে খাবো। তো সেজন্য ভাইস্তা আমার কলার পাতা কেটে আনতেছে। তো এখানে যে আমগুলো আমরা করেছি, এই আমগুলো আগে থেকে আমরা ছুলে রেখেছিলাম। তো ছুলে রাখার জন্য আমাদের অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। তো পরবর্তীতে এখন আমরা কলার পাতার মধ্যে এই আমগুলো দিয়ে আমগুলো ঝুড়ি করব। তার আগে আমগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। এর পরবর্তীতে মূলত ভাইয়া আমগুলো ঝুড়ি করবে। তো উনি ঝুড়ি করবে, আমিও করব। তো আগে উনি করতে চেয়েছেন, তো সেজন্য আগে ওনাকেই করতে দিয়েছি। সে এগুলো করতে অনেক ভালোবাসে, কারণ এখানে আমরা এখানে আরও বেশ কয়েকজন রয়েছে। সবাই মিলে আমরা এগুলো খাবো। ভর্তা করার পরে আমরা কলার পাতাতে করে নিয়ে এগুলো খাবো। গ্রামেগঞ্জে এগুলো হয়ে থাকে, এগুলো করার মজাই আলাদা। এগুলো যারা করেছেন তারা জানেন। মূলত কলার পাতাতে আম ভর্তা খেলে এই আম ভর্তার স্বাদটা আলাদা রকম লাগে। আসলে কেন লাগে আমি জানি না, কিন্তু এর আগে আমরা যখন খাইছি, তো আমরা এমনিতে যখন খাই সেটার স্বাদ আলাদা, আর কলার পাতাতে করে যখন নিয়ে খাই সেটার স্বাদ আলাদা মনে হয়। তো এদিকে আমাদের আম ঝোড়া শেষের দিকে। তো এদিকে আরেক ছোটো ভাই, সে কাঠির মধ্যে কয়েকটা মরিচ নিয়েছে। তো এই মরিচগুলো আগুনের মধ্যে পুড়াতে হবে। পুড়ানোর কারণে এর মধ্যে থেকে একটা সুঘ্রাণ বের হবে, আর এটা যখন আমরা আমের ভর্তার মধ্যে দেবো, এর স্বাদটাই আলাদা রকমের। আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই এর স্বাদ জানেন। তো এগুলো পুরানো হয়ে গেলে এগুলো আমরা এখানে সুন্দর করে মেখে দিয়ে দেবো। পুরানো মোটামুটি শেষের দিকে পুরনো হয়ে গিয়েছে, কারণ এখানে মরিচ বেশি নাই আর আমরা আমও বেশি কাটি নাই। তো এই জন্য মরিচ বেশির প্রয়োজন নয়। পুরানো হয়ে গেলে আমরা এটা সুন্দর করে এখানে দিয়ে দেবো। এই যে দেখেন, এটা হাত দিয়ে সুন্দর করে কষলাতে হবে। অনেকক্ষণ কষলালে এটা পুরোটাই ভেঙে যাবে, আর ভেঙে যাওয়ার কারণে এটা সুন্দরভাবে মিশ্রিত হবে আমের সাথে। আর এটা আমের সাথে যত মিশ্রিত হবে তত আমটা খেতে অনেক স্বাদ হবে ভর্তা। তারপরে এটা আমরা একটু লবণ দিয়ে মাখবো। আর পুরো লবণ দিয়ে মাখবো না, কারণ ভর্তার মধ্যে লবণ দিতে হবে, আর এখানে একটু লবণ দিতে হবে। আমার মধ্যে অনেক ভালো লাগতেছিল, কারণ আমের যে কালারটা, একটু দেখেন কালারটা অনেক সুন্দর আসতেছিল। এত সুন্দর দেখা যাচ্ছিল যে খুব ভালো লাগতেছিল দেখে, যে ভর্তাটা অনেক সুস্বাদু হবে। এরপরে আমরা পুরো ভর্তাতে সরষের তেল, লবণ এবং চিনি মিশ্রিত করে মাখা শুরু করেছি। এটা যতই মাখবেন ততই এটা থেকে রস বেরোবে। আর এই রসটা যখন আমরা আম ভর্তাটা খেয়ে ফেলি, তো এই রসটা খেতে খাওয়ার জন্য সবাই খুব উৎফুল্ল হয়ে থাকে। আর এই রসটা খাওয়ার জন্য সবাই মারামারি করে যে এই রসটা আমি খাবো, সে বলে আমি খাবো। আসলে এটার মজাই আলাদা। আমরা এই ভর্তাটা করেছি সাধারণত একদম নর্মালি, কোনো কাসুন্দি দেই নাই, তেমন কোনো মশলা দেই নাই, শুধু নর্মালি। এই মনে করেন শুকনা মরিচ আগুনে পুরানো, তারপরে আপনার যে কী বলে, সরিষার তেল, লবণ, আর কিছু দিইনি। এই কয়েকটা জিনিসই এখানে দেওয়া হয়েছে। তো এতে করে আমাদের ভর্তাটা অনেক সুন্দর হয়েছে। অনেকে কাসুন্দি দেয়, বিভিন্ন রকমের মশলা দেয়, বিট লবণ দেয়, কিন্তু আমরা আসলে এগুলো ব্যবহার করিনি। ভর্তা মূলত বানানো শেষ হয়ে গেছে, এখন আমাদের ভাগ বন্টনের পালা। তো কলার পাতাতে আমরা এখানে যে ছোটো বাচ্চাগুলো রয়েছে তাদেরকে সুন্দর করে কলার পাতাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারো হাতে দিচ্ছি, যে যেভাবে আছে। তো খাওয়ার সময় আসলে অনেক লোক হয়ে গিয়েছে, তাদেরকেও একটু একটু দিতে হয়েছে। তারপরে আমরা সবাই মিলে একটা জায়গায় কিছুক্ষণ খেয়েছি। কিছুক্ষণ বলতে জাস্ট 1 মিনিট খেয়েছি। আমাদের এটা শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। কারণ এখানে খাওয়ার সময় প্রচুর পরিমাণে লোক হচ্ছে, তো কাউকে না দিয়ে আপনি খেতে পারবেন না। আর এই জিনিসটা মূলত সবাইকে দিয়ে খাওয়ার মজাটাই আলাদা রকম। তো আমাদের খাওয়া শেষ। এই যে দেখেন, কলার পাতা ফাঁকা হয়ে গিয়েছে। কেউ বাটিতে নিয়েছে, কেউ কলার পাতাতে নিয়েছে, যে যেভাবে পারছে নিয়েছে। কিন্তু আমরা মূলত 2 ভাই কলার পাতাতেই খেয়েছি। আর পাশে যে বড় ভাই আছে, উনি ডিশের মধ্যে ঝোলটা খেয়েছে। আমিও খেতে চেয়েছি, আমাকে অল্প দিয়েছে, কিন্তু উনি বেশি খেয়ে ফেলেছে। কারণ আসলে এই যে ঝোল, এই ঝোলের মজাটাই আলাদা। আপনি একটু খেলে আপনি লোভ সামলাতে পারবেন। এরপরে আমরা এখানে আমের যে ছোবলাগুলো ছিল এগুলো আমরা ফেলে দিচ্ছি, কলার যে পাতাগুলো ছিল এগুলো আমরা ফেলে দিচ্ছি, কারণ এখানে যদি এগুলো রাখি পরবর্তীতে এখানে মাছি আসবে, আর আমরা এখানে বসে বসে মাঝে মাঝে আড্ডা দিই। আমাদের কার্যক্রম শেষের দিকে, মানে শেষই হয়ে গেছে। আর এগুলো আমরা করি কারণ এগুলোতে আসলে অনেক আনন্দ দেয়, অনেক প্রশান্তি আসে, সেই জন্য এগুলো করা। তো সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সব কিছুতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।